ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালিল্লাহ, যারা আল্লাহর উদ্দেশ্যে এবং বাড়ি থেকে গৃহ থেকে হজ করার জন্য মানুষের অবশ্যই কর্তব্য। মান ইসতাতা, যারা শারীরিক ও আর্থিক, শারীরিকভাবে ভালো, শরীর ভালো আছে, হাঁটতে পারে না, চলতে পারে না, তাদের জন্য নয়। এখানে আল্লাহ তাআলা একটা শব্দ ব্যবহার করেছেন যে মান ইসতাতা, যে শারীরিক ভালো থাকবে, আবার টাকা পয়সার দিক তো ভালো থাকবে। এই দুইটা জিনিস যে ব্যক্তি মনে করেন থাকবে, সে হজের জন্য যেতে পারবে। আল্লাহ তাআলা বলতেছেন ইলাইহি সাবিলা, ওই পথ অতিক্রম করার সামর্থ্যবান ব্যক্তি। অর্থাৎ আপনি বাড়ি থেকে সেই সুদূর মক্কা, সৌদি আরব, এই পথ আপনার যাওয়ার মতন শারীরিক গঠন, শরীর ভালো থাকা লাগবে। দ্বিতীয় কথা হলো আপনার অর্থ থাকা লাগবে, সামর্থ্যবান থাকা লাগবে। আল্লাহ সেই কথাই বলছেন। এখন বলতে পারেন, হুজুর আমাদের যাদের টাকা নাই তাদের আমরা কি করব, অর্থ সম্পদ নাই, আমাদের মনটা চাই একটু যাওয়ার জন্য। আপনি নিয়াত করতে পারেন। তবে আল্লাহ তাআলা গরিব অসহায় মানুষদের জন্য বিভিন্ন সময়ে হজের করলে যে সওয়াব হয়, এই ফজিলতের কথা কোনো কোনো কাজের ভিতরে বর্ণনা করেছেন। যেমন মুসলিম শরীফের ভিতরে আমরা ঘাটাঘাটি করলে পাওয়া যায়, একটা হাদিস পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র জুমার দিন হলো গরিবের জন্য হজের দিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেন হজের দিন? হাদিসের লাস্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জন্য হজের দিন, যদি কোনো ব্যক্তি আজানের সাথে সাথে গোসল সেরে সুন্দর করে তার ঘর মসজিদের উদ্দেশ্যে সুন্দর করে সামর্থ্য অনুযায়ী জামা কাপড় পরে বাহির হয়, ওই ব্যক্তি বাড়ির দিকে বাহির হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব তার আমল নামায় দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই যারা গরিব মানুষ তাদের সামর্থ্য, কিন্তু যাদের সামর্থ্যবান ব্যক্তি যারা আছে তাদের জন্য যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ফায়সালা আয়াতের ভিতরে দিয়েছেন, সামর্থ্য থাকার পরেও যারা হজ করবে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আবার একটা ফায়সালা দিয়ে দিয়েছেন। সুন্দর করে বলতেছেন, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন, কেউ যদি অস্বীকার করে হজে যাওয়ার দরকার কি, 7 থেকে 8 লাখ টাকা, 6 থেকে 7 লাখ টাকা যদি বেগমপুরের বিলি 1 বিঘে অথবা 10 কাঠা জমি কিনি প্রতি বছর, 3 বছরে যদি 3 বার ধান লাগাই, এই বছর ধানের ফসল বেশি হয়েছে, 20 মনের জায়গায় 25 মন 26 মন করে ধান হয়েছে। 10 কাঠা জমি কিনলে তাহলে আমি যদি 15 থেকে 20 মন ধান পাই, হজে গেলে তারা ধান পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা হজকে অস্বীকার করে, হজ হওয়ার পরেও যারা হজ করে না, ওয়ামান কাফারা, রব্বুল আলামিন বলতেছে যারা অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তা বলতেছেন নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর মোকাপেক্ষী সব দেখতেছে। আর লাস্টে একটা হুঁশিয়ারি করে দিয়ে দিয়েছেন, তুমি যা করতেছ আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সব কিছু তোমার পরে নজর রাখছেন, দেখছেন, মোকাপেক্ষী। এটা মাস্ট হুকুম, তোমাকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরো একটা জায়গায় বলতেছেন, সূরাতুল বাকারা 197 আয়াত, আল্লাহ বলছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হজের মাসগুলো হলো নির্ধারিত। আপনি কোন মাসে হজ করতে যাবেন
আল্লাহ রাব্বুল আলামিন তারিখ নির্ধারিত করে দিয়েছেন, অমুক তারিখের অমুক নির্ধারিত করে দিয়েছেন, সময়টাকে বেঁধে দিয়েছেন। তারপরে বলতেছেন যে ফামাং ফারাদা ফিহিন্নাল হজ্জ, আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, আর যদি কেউ ওই মাসগুলোর মধ্যে হজের সংকল্প করে, তবে সে হজের জন্য সহবাস সহ অশালীন কাজ কলহ করতে পারবে না। খারাপ কাজ, সৎ কাজ করো, সহকর্ম করো না। আল্লাহ রব্বুল আলামিন খারাপ কাজকে পরিত্যাগ করার কথা রব্বুল আলামিন বলতে দিয়েছেন। যে ব্যক্তি হাজী সাহেব হজের জন্য রওনা হবেন, খারাপ কাজ করতে পারবে না, স্ত্রীর কাছে যেতে পারবে না, হজের সময় যতটুকু সময় হজের সময় ব্যয় করবেই, রব্বুল আলামিন সেই কথা তার জন্য ইঙ্গিত করে দিয়েছেন, তার কথা ইঙ্গিত করে দিয়েছেন। আমরা একটা হাদিস, যারা হাজিরা যারা হজ করতে যাই, আল্লাহ রব্বুল আলামিন তার কথাগুলো উদ্দেশ্য করে সুন্দর করে ব্যাখ্যা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم أكثر من أن يتقي الله عز وجل فيه عبد من النار من يوم عرفة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যেদিন আরাফাতের দিনের অন্য দিনের চেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। হজের মাঠে যখন হাজিরা আরাফাতের ময়দানে হাজির হয়ে রব্বুল আলামিনকে ডাকতে থাকে, আল্লাহ রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, অন্য অন্য দিন আল্লাহ তাআলা রব্বুল আলামিন জাহান্নাম থেকে মানুষকে যতগুলো মুক্তি দেন, আরাফাতের দিনই আল্লাহ রব্বুল আলামিন তার থেকে দ্বিগুণ পরিমাণ জাহান্নামবাসীতে কে জান্নাতে মুক্তি দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তারপর আরও তিনি বলতেছেন, তিনি সেদিন তাদের নিকটবর্তী হন, আল্লাহ তাআলা সেদিন তাদের নিকটবর্তী হয়ে যান আরাফাতের ময়দানে। তাদের ফেরেশতাগণের সামনে রব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন, মিনাল মালাইকাতি, গর্ব করে বলতে থাকে, ফায়াকুলু, শোনো আমার ফেরেশতারা, মা আরাদা হাউলাই, তোমরা কি বলতে চাও। তারা কি বলতে চায়। আরাফাতের ময়দানে যারা দেখো সাদা কাপড় পরে আমাকে ডাকতেছে, রব্বুল আলামিন ফেরেশতাদের কাছে তিনি জানেন, তারপরও জিজ্ঞাসা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের মুখে ফেরেশতাদেরকে ডাকে, ফেরেশতারা রে, যে মানুষগুলো আমাকে ডাকতেছে, ফায়াকুলু, তারা আমার কাছে কি চাই তোমরা কি জানো। রব্বুল আলামিন তখন ফেরেশতারা উত্তর দিয়ে বলে দেয়, তারা আপনার কাছে জীবনের গোনা খাতাগুলো মাপের জন্য ডাকতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে উত্তর দিয়ে দেয়, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তো আমি তোদের সাক্ষী রেখে বলে দিলাম, ওদের জীবনের সমস্ত গোনা, অর্থাৎ একদম নিষ্পাপ শিশু যখন মায়ের গর্ভ থেকে বাহির হয়, ওই নিষ্পাপ শিশুর মতো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নিষ্পাপ শিশুর মতন করে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কীরকম নিষ্পাপ, তার ব্যাখ্যাবাদ দিচ্ছেন যে কীরকম নিষ্পাপ। মায়ের গর্ভ থেকে একটা শিশু যেরকম বাহির হয় ওই রকম বাহির করে দিয়ে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেক অনেক ব্যাখ্যা। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরাফাতের ময়দানে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মানুষকে মাফ করে দেয়, লক্ষ লক্ষ মানুষকে মাফ করে দেয়। হজের ফজিলত বর্ণনা করতে গেলে সে অনেক। আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم نزل الحجرة الأسود। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাজারে আসওয়াদ পাথরটি ছিল দুধের মতো অধিক সাদা পাথর। পরে আদম সন্তানের গুনাহের কারণে
আল্লাহ তাআলা এমন একটা সিস্টেম করে দিয়েছেন, ওই সাদা পাথরটা কালোয় পরিণত হয়ে গেছেন। যদি কন্যা সুবহানাল্লাহ। তো একজন জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, এই পাথরটা যদি সাদাই থাকে কালো হয়ে যাবে, তা আমরা তো স্বাভাবিক তো কোনো একটা পাথরের চুমা খেলে সে পাথর তো কালো হয়ে যায় না, এই পাথরটা এত কালো কেন? রসুলের জবাবে, রসুলের কাছে প্রশ্ন করলে সাহাবায়ে কেরাম জবাব দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগুলা যখন সে কেউ যদি পারে চুমা খেলো অথবা দূর থেকে নিয়াত করে হাত ইশারা করেও যদি চুমা খায় তার গুনাহ খাতাও মাফ হয়ে যাবে। অনেকেই কিন্তু যেতে পারে না, কারণ হজের মৌসুমে অনেক ভিড় হয়, অনেক মানুষ সারা বিশ্ব থেকে সমাগম করে। রসুল আরও বলে দিচ্ছেন, আল্লাহ তাআলাই পাথরকে ওখানে বসাই দেওয়ার পর যত বান্দাগোলা নিয়াত করে হোক আর ডাইরেক্ট গিয়ে সুমা খেলেও আল্লাহ তাআলা সকলের জীবনের গুনাহ এত পরিমাণ ঝরাই দিয়ে দেয়। একটা নিষ্পাপ শিশু যেমন মায়ের গর্ভ থেকে বাহির হয়, হাজারে আসওয়াদ পাথরের দিকে কেউ যদি তাকে একবার চুমু খায় আল্লাহ রাব্বুল আলামিনের শিশুর মতো করে দেয়। বলেন সুবহানাল্লাহ। নিষ্পাপ শিশুর মতো করে দেয়। তাই এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে হাজার আসওয়াদ পাথর আল্লাহ তাআলা বান্দার জন্য গুনাহ মাফের জন্য সৃষ্টি করেছেন। আমরা আরও হাদিস যদি অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাই, আব্বাস থেকে আরও একটা হাদিস আসছে তিরমিজি শরীফে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলতেছেন যে আল্লাহর কসম, আল্লাহু লা ইয়াবআসুল্লাহি, আমি আল্লাহর কসম করে বলতেছি, লিয়াউমিল কিয়ামতি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে ডাকবেন, অর্থাৎ হাজার আসওয়াদ পাথরকে ডাকবেন। ডাকার পরে ওই পাথরের জবান খুলে দেবে, ওই পাথরের কথা বলতে পারবে, দুই কান বাইর হবে, জিহ্বা বাইর হবে, কথা বলতে পারবে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল বলতেছেন তার কান বাইর হবে, মুখ বাইর হবে, পা বাইর হবে, কথা বলতে পারবে, বলবে, অর্ডার করবে, ও আসওয়াদ পাথরে, হাজারে আসওয়াদ পাথর, আজকে আমি তোমাকে অর্ডার করে বলতেছি, দুনিয়ার পারে তোমাকে যারা চুম্বন করেছে সেই মানুষগুলাকে তুমি বেছে বেছে তুমি বিনা হিসাবে তাদেরকে জান্নাতে নিয়ে যাও। জোরে কন্না সুবহানাল্লাহ। যারা তোমাকে চুমু খেয়েছে দুনিয়ার পরে, যারা তোমার কাছে গিয়ে চুমু খেয়েছে ও পাথর, যাও যাও সেই মানুষগুলোকে তুমি বেছে বেছে জান্নাতে নিয়ে যাও, তোমাকে অর্ডার করতেছি। বলার সাথে সাথে হাজারে আসওয়াদ পাথর কিয়ামতের ময়দানে ওই মানুষগুলাকে বেছে বেছে জান্নাতে নিয়ে যাবে। তিরমিজি শরীফের হাদিস 961 নম্বর হাদিস। আমরা যদি আরও অ্যানালাইসিস করি আরও দেখতে পাই, আমরা যদি আরও পড়ি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহর কাছে সবচেয়ে 3টি ইবাদত কবুল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলো কোন আমল সবচেয়ে উত্তম, আইয়ুল আমালে আফদাল, সবচেয়ে আল্লাহ তাআলার নিকটে কোন আমল উত্তম? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ঈমানান বিল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার পরে ঈমান আনে, তার রসুলকে রসুলের আনুগত্য করে। তারপরে বলতেছেন আইয়ুল আমালে আফদালুন, ইসলামের ভিতরে সবচেয়ে ভালো কাজ কোনটা? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহি তাআলা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা সবচেয়ে ভালো কাজ। তারপরে আবার প্রশ্ন করতেছেন, হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা বলেন আমরা সাহাবাদের একসাথে দাঁড়িয়ে আছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার বললাম আইয়ুল আমালে আফদালুন, সবচেয়ে ভালো আমল কি? রসুল আমাদের দিকে একবার মুস্কি হেসে দিয়ে তাকালেন, তাকানোর পরে বলছেন হাজ্জুল মারুফ, ইসলামের ভিতরে সবচেয়ে ভালো কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কবুলকৃত হজ। যে ব্যক্তি হজে যায় সে সবচেয়ে ভালো ইবাদত করে।
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা বোঝা গেল, আমরা বুঝতে পারলাম ইসলামের ভিতরে ভালো 3টি কাজের ভিতরে একটা হলো হজ করা। কিন্তু হজে যাবে কারা? আমি প্রথমেই বলেছি তাদের শরীর ভালো আছে, শারীরিক এবং আর্থিক টাকা পয়সা আছে, যে এইখান থেকে যাওয়ার সামর্থ্য থাকে সেই ব্যক্তিদেরকে। এখন আমরা ইতিহাসের পাতা থেকে একটা ঘটনা অ্যানালাইসিস করলে পাওয়া যায়, আব্দুল্লাহ ইবনে মুবারাকপুরী রহমতুল্লাহ আলাইহি তিনি হজের জন্য টাকা পয়সা গুছিয়েছেন, তার পাশ থেকে মানুষজন হজে যাচ্ছে, তিনিও যাবেন। হজে যাওয়ার নিয়াত করেছেন, বেশ কয়েকদিন বাকি, হজে যাবেন, টাকা পয়সা গুছিয়েছে। তো যাওয়ার পরে তিনি দেখতেছেন আশেপাশে ঘুরতে ঘুরতে দেখে খুব অসহায় মানুষ, খুব গরিব মানুষ, সন্তানেরা ঘরের ভিতরে আছে, খাবার খাদ্য চাচ্ছে, কিন্তু মা সান্ত্বনা দিয়ে দিয়ে রাখতেছে, দাঁড়াও একটু পরে হবে। এখন ঘরের ভিতরে যে জিনিসটা হাঁড়ি দিয়ে জাল দিচ্ছে, কিন্তু উনি দাঁড়িয়ে থাকলেন, কিন্তু মা দিচ্ছেই না। 1 ঘন্টা পার হয়ে গেল, কানতে কানতে সন্তানগুলো ঘুমিয়ে গেল। কিতাবের ভিতরে লিখি তিনি রাগকে কন্ট্রোল করে ঘরের ভিতরে ঢুকলেন, মহিলা মানুষ গিয়ে বলতেছে সন্তানগুলো কেঁদে জর্জরিত হয়ে যাচ্ছে, তারপরেও তুমি তাদেরকে হাড়ির ভিতরে কি আছে দিচ্ছ না। আগলা করে দেখে শুধু পানি। আরেকটা কিতাবের ভিতরে লিখতেছে যে হাড়ির ভিতরে মরা গোস্ত, গরুর গোস্ত শুধু জাল দিচ্ছে। তা শুধু যখন দেওয়ার পরে উনি অবাক হয়ে গেলেন, তখন বলতেছে কি ঘটনা কি? তা বলছে গরিব মানুষ খাওয়ার জোটাতে পারতেছে না, আমিও খুব অসুস্থ, ছেলে সন্তানগুলো আছে, আমি জোটাতে পারতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারাকপুরী রহমতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে তার জীবনীতে সে অনেক বড় সবচেয়ে তার জীবনের ঘটনা একটার ভিতরে একটা, বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর হজে যাওয়া টাকাগুলো বাহির করলেন। বিবি বলতেছে কি হলো? হজে যাওয়ার জন্য কষ্ট করে এই 10-15 বছর ধরে টাকা গুছিয়েছো, কিন্তু টাকাগুলো হঠাৎ করে সব বাহির করতেছো, 2 দিন পরে কাফেলা চলে যাবে এইখান থেকে, তাহলে তুমি টাকাগুলা নিয়ে কোথায় যাবে? দ্রুত বলো, এই রাতের গহীন অন্ধকারে। বলছে বিবি রে, আমি হজে যাব না, আমার হজে যাওয়ার দরকার নাই। আমার পাশে আমি দেখতে পেয়েছি এক গরিব অসহায় মানুষ, অসহায় জর্জরিত হয়ে খেতে না পেরে মানুষগুলা মরে যাওয়ার পরিকল্পনা সৃষ্টি হয়ে গেছে। এই জন্য আমি টাকাটা নিয়ে যাচ্ছি, যাওয়ার কারণে তাদেরকে দেব, আমি দরকার হলে পরে হজ করতে পারবো, কিন্তু অসহায় গরিব মানুষগুলা বেঁচে থাকুক। টাকাগুলো বাহির করলেন, ওই মহিলার হাতে দিলেন, বললেন যাও তোমার যা আসি বাজার করে নিয়ে আসবে, কালকে সন্তানদেরকে লালন পালন করবে, যাও তোমার সন্তানের যা কিছু লাগবে সব কিছু কিনে নিয়ে আসবি। কিতাবের ভিতরে লেখেন আব্দুল্লাহ ইবনে মুবারাকপুরী রহমতুল্লাহ আলাইহি তার এই সব টাকাগুলো দিয়ে দিলেন। যখন বাড়ি থেকে কাফেলা যায়, বলে আব্দুল্লাহ ইবনে মুবারাকপুরী কি খবর? কাফেলা তো চলে যাচ্ছে, তুমি যাবা না? বলল না, আমি যাব না, তোমরা চলে যাও। সকলেই মক্কায় গিয়ে হজ করে আসলেন। আসার পর একজন হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে মুবারাকপুরীকে দেখে ডাকলেন, কি হলো শোনো। বলল হজ কেমন? বলল, তার কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছে কি হলো ভাইজান, আমাকে ডাকলেন কেন? বললে তুমি তো হজ করে এসেছো, তা হজ কেমন হলো, ভালো হয়েছে কিনা? তা বলতেছে না, হজ আমি তো যাই নাই। বলতেছে তুমি আমার পাশে দাঁড়ায় হজ